আসসালামু আলাইকুম। রমণী রান্নাঘর বলক আপনাদের স্বাগতম। আজকে নিয়ে এলাম লোভনীয় মাছের ভর্তা। 2 পিস মাছ থাকলেই পুরো পরিবারের সবাই পেট ভরে ভাত খেয়ে নেবে অনায়াসে। আমি এখানে 2 পিস মাছ নিয়েছি। তো মাছগুলো রুই মাছের পিস ছিল। তো মাছের পিসগুলো একটু বড়ই ছিল। তো 2 পিস মাছ দিয়ে কিভাবে পুরো ফ্যামিলির লোকজন একদম পেট ভরে ভাত খেতে পারে, আজকে আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো এখানে কড়াই আগে থেকে তেল ছিল, তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আশা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা মাছ ভর্তা বা ভর্তা লাভার, ভর্তা প্রেমীরা, তোমরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবে, স্কিপ করবে না। আমার তো খুব ভালো লাগে ভর্তা, যে দুদিন পর পর যেদিন ভর্তা বানাই সমস্যা কি, আমার প্রচুর ভালো লাগে ভর্তা থাকলে। যে কোনো কিছু থাকলে তার সঙ্গে যদি একটা ভর্তা আইটেম থাকে তাহলে তো কথাই নেই। আর আমার তো ভর্তা হলে অন্য কিছুর প্রয়োজন পড়ে না। আঙুল চেটে ফুটে 2 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেবে। তো এরকম আপনারাও যারা আছেন বা যারা এভাবে ভাত খেয়ে চান, মুখে রুচি নেই, রুচি আসবে, তাহলে আজকে ঝাল ঝাল রেসিপিটা আপনার জন্য। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু উল্টে বেটে দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে মচমচ করে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু অবশ্যই মচমচ করে ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় অনেকেই মাছগুলা ভালোভাবে ভেজে নেয় না, যে ভেতরে এটা মনে হচ্ছে কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তো ওইটা একদমই করা যাবে না। মাছগুলো খুব সুন্দরভাবে এরকম লাল লাল করে একদম ভেজে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু মাছটা উঠিয়ে নিলাম। এখন আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো এখন করে নেব। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি এখানে লাল আর কাঁচা, মানে পাকা যেটা বলে, মিশালো নিয়েছি, যাতে কালারটাও সুন্দর আসে। আর কাঁচামরিচ দিয়েই ভর্তাটা অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও অসাধারণ হয়। অনেকে শুকনো মরিচ দিয়ে করে। মরিচগুলো আমি নেড়ে চেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। একে একে কিন্তু আমি সব উপকরণগুলোই ভেজে নিয়ে দেখাবো। রসুন পেঁয়াজ সবগুলোই ভেজে নেব, আপনারা শুধু কন্টিনিউ করুন। মরিচ, রসুন, পেঁয়াজ সব কিছু ভাজা কমপ্লিট। এখন আমি একটা বাটনা নিয়েছি, আমি বাটনার মধ্যেই ভর্তাটা করব। তো আগে মাছের পিসটা নিয়ে নিচ্ছি। মাছের পিস থেকে কাঁটাগুলো বাছে ফেলে দিতে হবে। 2টা মাছ থেকেই আমি সুন্দরভাবে মাছের যে কাঁটাগুলো থাকে আগে বাছিয়ে ফেলে দিব।
অবশ্যই কাঁটাগুলো ভালো করে বেছে ফেলে দেবেন, নাহলে ভর্তাটাতে কাঁটা থাকলে পরবর্তীতে ভাত খাওয়ার সময় যখন বুঝতে পারবেন না কাঁটা ভেতরে, তখন গলায় আটকে যাবে। তাই আগে ভালোভাবে মাছ থেকে কাঁটাগুলো বেছে নিতে হবে। আমি একে একে 2টা মাছ থেকেই কাঁটা বেছে নিব। যেহেতু মাছের পিসগুলো বড়, সেরকম কাঁটা থাকবে না, তবুও যে 2-1টা থাকবে আমি পুরোপুরিভাবে বেছে পরিষ্কার করে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে আমি একটা বাটনা দিয়ে এখন আমি একটু ভালোভাবে মাছগুলো ম্যাশ করে নিব। মাছগুলো দেখুন ভালোভাবে অনেকটা ম্যাশ হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও আমি ঠিক ভালোভাবে ম্যাশ করে নিব। একে একে সমস্ত উপকরণ দিয়েই ম্যাশ করে নিব আমি, শুধু দেখতে থাকুন। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো যে ভাজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে পেঁয়াজটা একটু ভাজা কম করেও দিতে পারেন। তো আমি একটু বেশিভাবেই ভেজে নিয়েছিলাম। তো এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। তো রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ সবগুলো মিলে আমি ম্যাশ করে নিয়েছি। আর এখন আমি লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে তাহলেই হয়ে গেল আমার ভর্তা রেডি। যারা ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত চলে এসেছেন, এখনও লাইক কমেন্ট করেননি, প্লিজ আমার প্রিয় বন্ধুরা অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। আর আজকে ভর্তা রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সবার আগে ভিডিও পেতে চান তারা অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন বন্ধুরা, যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু তেমন লোভনীয়, মাশাআল্লাহ এতটা মজা হয়েছিল কি বলবো। তো অবশ্যই একবার হলেও এরকম রুই মাছ দিয়ে এই মাছের ভর্তাটা ট্রাই করবেন। আজকের মতো এইখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।